এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। গত 23 আগস্টে তিনি মারা গেছে। কবর দেওয়ার পরে তার পরিবার এবং তার ভক্তবিন্দু মুরিদানরা 12 ফিট উঁচু জায়গার ভেতরে বক্সের মধ্যে ঢুকাইয়া ল্যাপ দিয়ে, তোষক দিয়ে, কম্বল দিয়ে, ফ্যান দিয়ে কবর বানাইয়া রেখে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কবর থেকে এক পাগল ব্যক্তির লাশ উত্তোলন করে যেভাবে নির্মমভাবে লাশের উপরে লাঠি দিয়ে আঘাত করা হলো, পা দিয়ে লাথি মারা হলো এবং সেই লাশটাকে রাস্তা দিয়ে টেনে হিচড়ে এক স্ট্যান্ড বাস স্ট্যান্ডের মধ্যে জনসম্মুখে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে, আগুন দিয়ে পোড়ানো হলো। এর নাম কি ইসলাম? এর নাম কি মুসলমান? এরা কোন জাত যারা এই ধরনের কাজ করলো? এই পৃথিবীর ইতিহাসে এত নির্মম নৃশংস ঘটনা আর কখনো মনে হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখে নাই। কিন্তু এই ইতিহাস বাংলাদেশের রাজশাহী জেলার ঘটে গেল বিগত 5 তারিখে। যারা বলতেছে ইমান আকিদা কমিটি, তৌহিদি জনতা, এরা কি আসলে তৌহিদি জনতা না শয়তানের জনতা? এরা কারা? এদের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? এরা কি মুসলমান? কখনোই না। কোরআন বলতেছে তোমার ধর্ম তোমার, তাদের ধর্ম তাদের। তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। কোরআন বলতেছে ধর্ম নিয়ে কারোর উপরে তোমরা জুলুম করিও না, জোর জবরদস্তি করিও না। একটা মানুষ যদি ইসলাম ধর্ম পালন না করে, তাকে জোর করা, বল প্রয়োগ করা, প্রেসার ক্রিয়েট করা, জোর করে তাকে ধর্ম মধ্যে প্রবেশ করানো ইসলাম সমর্থন করে না, কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছে। সেই নুরা পাগলা যদি মুসলমান না হয়, সে যদি অন্য ধর্মের হয়, সে যদি মুসলিম নাম বলে খ্রিস্টানের অনুসারী হয়, হোক, তাকে তো আপনি জোর করতে পারবেন না। সে শিরক করতেছে, সেখানে আপনি আক্রমণ করতে পারবেন না। কারণ প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তোমার ধর্ম তোমার, তাদের ধর্ম তাদের। নুরা পাগলা যদি ইসলাম ধর্ম পালন না করে, আপনি তাকে দাওয়াত দিতে পারবেন। তার খানকায় যদি শিরক বেদাত হয়, আপনি তাদেরকে দাওয়াত দিতে পারবেন। তাদের ওইখানে আক্রমণ করার অনুমতি কোরআন দেয় নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশের এক বক্তা কথা আপনারা শুনলেন, এই হারামখোরদের জন্যই আজকে এই উগ্রতা, জঙ্গিবাদী বাংলাদেশে ছড়িয়ে যাইতেছে। কবরে লাশ পর্যন্ত নিরাপদ না, আল্লাহর ওলিদের মাজার নিরাপদ না। কোথায় যাব আমরা? একজন আল্লাহওয়ালা ব্যক্তির মাজার বাংলাদেশে 100-র অধিক মাজার ভাঙ্গা হয়েছে। গত 5 তারিখে এই রাজশাহীতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, পাগল ব্যক্তির লাশ কবর থেকে তুলে পোড়ানো হলো এবং আরেকটি দরবার, একজন পীর সাহেবের দরবারও ভাঙচুর করা হয়েছে ওই একই দিনই। এরা নামাজ পড়ে এসেছে। এরা কারা? এজিতের সৈন্যবাহিনীও নামাজ পড়েছিল। এজিতের সৈন্যবাহিনীও নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল। ঠিক নুরা পাগলার মাজার থেকে যে লাশ তোলা হলো, তখন আপনারা দেখতে পারছেন নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। লাশ পোড়ানোর সময়, লাথি দেওয়া, আঘাত করার সময় নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। সেই এজিতের বংশধর হলো এরা। আর এদেরকে পরিচালনা করে এই বক্তাদের মতো। এই হারামখোর বক্তা বলতেছে নুরা পাগলারে দাফন করছে নেয়াত্ত কম্বল ফ্যান দিয়ে। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি দেখছেন ওনার যে মাজার থেকে ওনার দেহ মোবারক যখন তোলা হলো, কফিনের মধ্যে কোনো ন্যাপতোষক আছে, কোনো ফ্যান আছে, কোনো কিছু আছে ওই জায়গায়? এই টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি জুব্বা পরে স্টেজের মধ্যে মিথ্যা অপবাদ দিতেছে। এরাই হলো উস্কানি দাতা, জঙ্গিবাদের গডফাদার হলো এরা। এরা হলো
ইসলাম ধ্বংসের মূল কারিগর। এদের কারণেই বাংলাদেশের যুবকদের দিয়ে এরা জঙ্গিবাদ, ধর্মান্ধতা, ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে। তাই যে ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল বিগত 5 তারিখে, ভবিষ্যতে যেন এরকম ঘটনা আমরা আর কখনো না দেখি। লেবাস পরা লোক যারা আছে, যারা কোরআন মানে না, তাদের সাথে যেন আমরা না থাকি। কোরআনে যা বলেছে সেগুলো যেন আমরা অনুসরণ করি, কারণ এরা তাওহীদি জনতার নামে সম্পূর্ণ এরা কোরআন বিরোধী। এরা কখনোই মুসলমান হতে পারে না। কোরআন যদি সত্য হয় এরা বেঈমান, আর কোরআন যদি মিথ্যা হয় এরা মুসলমান। বিচার আপনাদের কাছে। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। সমস্ত পীর ওলি গাউস কুতুবের চরণে ভক্তি এবং সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। জয় গুরু।